আচ্ছা কায়সার ভাই, আপনার তো প্রথম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে দোলন চাপা। দোলন চাপা। এরপরে এরপরে আরেকটা ছবি করেছিলাম, সেটা হচ্ছে উজান ঢেউয়ে সুজন মাঝি। তবে দোলন চাপাটা আমার খুব ভালো গেছে, আর খুবই ভালো গেছে ছবি। তারপরে আমি এই মিডিয়ায় ডাইভার্ট হলাম। না, এই মিডিয়াতে আপনি কেন ডাইভার্ট হলেন সেটাই জানতে চাচ্ছি। সেই সময়টা ছিল ভাই আসলে একটু আপনি তো জানেন, আপনি সারা জীবনই মিডিয়ার সাথে জড়িত। সেই সময়টা একটু অশ্লীল যুগ চলছিল এবং আমার মনটাও কেন জানি ইয়ারটা বলেন তো। ইয়ারটা আমি বলতেছি 1996, 97 এইসব দিকের কথা বলছি। না, 97-এ অশ্লীলতা আসেনি, অশ্লীলতা আসছে হলো 98, 99-এর দিকে না, তখনও কিছু কিছু হচ্ছিল। হ্যাঁ, কিছু কিছু হচ্ছিল, কিন্তু চূড়ান্ত পরিণতি পরে যাবে 98, 99 চূড়ান্ত আসে। তো যাই হোক, তো এর একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এখানে আমার আসার পেছনে আমি প্রথম থ্যাঙ্কস দিতে চাই। আমার একটা ছেলে ছিল, আমার সাথেই কাজ করতো, আমারই স্টাফ ছিল। ওই ছেলেকে ধন্যবাদ দিতে চাই। এই মিডিয়ার আসার পেছনে ধন্যবাদ দিতে চাই ওমর সানিকে, ধন্যবাদ দিতে চাই মৌসুমীকে। তো এদের জন্যই আসলে আমার এই মিডিয়ায় আসা, এরাই বলা চলে আমাকে এই মিডিয়ায় এনেছে। মৌসুমী, ওমর সানিরা। এরা কিভাবে? সেটা হলো, আমি তখন আমার দোলন চাপা রিলিজ হয়েছে। তো তখন আমি আমার হাতে তখন 5টা ছবি। নায়ক ইমরানের একটা ছবি করছি আমি, আল্লাহ জানে, একটা বিগ ক্যানভাসের ছবি। হ্যাঁ। ওই ছবিটা ইমরান বাইরে চলে যাওয়ার পর ওই ছবিটা বাক্সবন্দি হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমার হাতে আরেকটা ছবি ছিল দমন। ওইটার প্রডিউসারটাও নর্মরা ছিল। মানে আমার ছবি রিলিজের আগে আমি 5টা ছবি সাইন করেছিলাম। হ্যাঁ, তখন একটু প্রডিউসারগুলো ওরকম ছিল না। তবে ইমরান সাহেব যে ছবিটা করেছিল ওই ছবিটা বেশ জমজমাট একটা ছবি ছিল এবং তখনকার সময়ের বিগ বাজেটার একটা ছবি ছিল। দুর্ভাগ্য ছবিটা শেষ করতে পারিনি, এর মাঝে ইমরান সাহেব দেশের বাইরে চলে যায় এবং আমার দোলন চাপা ছবির প্রডিউসার একসাথে 3টা-4টা ছবি আরম্ভ করছে। সে আমাকে অফার দিয়েছিল ছবি করার জন্য, বাট কোনো একটা কারণবশত আমার তার সাথে ছবিটা করা হয়নি। তারপরে আর কি একদিন এই ছেলেটা এসে বললো যে ভাই আমি নাটক বানাবো। সবাই মাত্র তখন প্যাকেজের জন্ম, মানে প্যাকেজের শুরু, যে আমি একটা নাটক বানাবো, মৌসুমী আপা সানি ভাই আপনাকে ডাকে। তখন মৌসুমী সানি ভাই খুব হিট তখন। সালমান মারা গেল, মারা যাওয়ার পরের ঘটনা। তারপরে ওনারা বললো যে ক্যাসেবে চলেন, আমরা একটু, সানি ভাই বললো ক্যাসেট চলো, এই ছেলেটাকে একটু উঠায় দাও, চলো একটা প্যাকেজ নাটক বানাই। তখন আমি বললাম যে নাটকের তো আমি বুঝি না। বলে দূর, তুমি যেভাবে কাজ করো ওইভাবেই করো। তখন আমি আমার প্রথম নাটক ভালোবাসার দেয়াল জাহিদ হাসান মৌসুমীকে দিয়ে আরম্ভ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এই পর্যন্ত কতগুলো নাটক করেছেন? এই পর্যন্ত সিরিয়াল করেছি প্রায় 200-র কাছাকাছি সিরিয়াল, 200-র উপরে হবে, যা আপনি 200-র অনেক উপরে হবে। আর 1 ঘন্টা 200-র উপরে হবে, যেটা আপনি যদি পর্ব হিসাবে ধরেন প্রায় 30-35 হাজার পর্ব হবে। হ্যাঁ, 1 ঘন্টা করেছি প্রায় 300-400-র মতো। 300-400-র মতো। 400 হবে, 400 হবে, একটা আনুমানিক একটা হিসাব 400 হবে। আপনারা এই সিরিয়াল বানানোর দিক থেকে সফলভাবে কয়জন ডিরেক্টর কাজ করতেছেন? সেদিন ফরিদুল হাসান 3-4 জনের কথা বলতেছিল, তার মধ্যে আপনি একজন। হ্যাঁ, সিরিয়ালে আর কাজ করছি, বেশ অনেকেই কাজ করছে, তো তার মধ্যে একটা বেশি কাজ করছি আমরাই হয়তো। হ্যাঁ, আপনারা 3-4 জনে কাজ করছে, আপনি, ফরিদুল হাসান, তারপরে আরও 2 জন কে যেন আছে, কয়েকজন আছে, অনেকেই আছে। হ্যাঁ। আচ্ছা, নাটকের জগতের এখনকার পরিস্থিতি কি? এখনকার পরিস্থিতি যদি আপনি বলতে হয়, এখন নাটকের 2টা ধারায় নাটক বিভক্ত হয়ে গেছে। কিরকম? ধারায়, যেমন দর্শকগুলো কিছুটা বিভক্ত হয়ে গেছে। আগে আমি এক কথায় বলবো, নাটক আসলে সমাজে শিক্ষার একটা হচ্ছে নাটক থেকে শিখবো। আজকে আমরা ছোটবেলায় যখন পুরো পরিবার নিয়ে নাটক বসতে দেখি, কিন্তু ইদানিং কিছু নাটক পরিবার নিয়ে দেখার মতো অবস্থা হয়ে যায় না। আর আমরা যারা নাটক বানাচ্ছি তারা পরিবার নিয়ে নাটক দেখার মতো অশ্লীল কোনো কিছু থাকছে না, কোনো কিছুই থাকবে না, আসলে জীবনেও থাকবে না। কারণ এটা দিয়ে আমার সন্তানরা কী শিখবে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন বা আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখবে? তো মিডিয়া তো এখন ওপেন, তো এখানে আপনি রক্ষণশীলতা দেখিয়ে লাভ কি? না, রক্ষণশীলতা আসলে ওপেন ঠিক আছে, কিন্তু আমি তো এখন যেমন ইউটিউব, ফেসবুক, সর্বত্রই তো
এই ধরনের জিনিস open. ছড়াছড়ি। হ্যাঁ, ছড়াছড়ি ওকে। আসলে এক একজনের ধারণা এক এক রকম, তবে আমি এই ছড়াছড়ির মধ্যে থাকতে চাই না। দ্যাট ইজ আমার অনুভব। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাজ মেকার আপনার একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। এই জিনিসটা তো এটাই, জাস্ট এটাই। ওই জায়গায় আমি থাকতে চাই, এর বাইরে আমি যেতে চাই না। সোশ্যাল কমিটমেন্টের বাইরে যেতে চান না। অনেকেই করছে, করুক, যাদের ইচ্ছে করছে, যারা লুফে নিচ্ছে নেক। হ্যাঁ, আচ্ছা, কোন কোন আর্টিস্টকে নিয়ে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? কারণটা হচ্ছে আপনি এত নাটক করেছেন, আনন্দ পেয়েছেন, কাদেরকে নিয়ে কাজ করে? আপনি কি এই দীর্ঘ সময়ে এতগুলি নাটক করার পরেও কোনো নায়িকার প্রেমে পড়েননি? না ভাই, নাকি এরকম কোনো রেকর্ড বা এরকম কিছু আমার নেই। কেন নেই আপনার? না, কেন নেই বলতে, যে আসলে আমি যখন আমি কাজ করি তাদেরকে আমি ভাবি যে এ আমার সংসারের কেউ, এ আমার বোন, এ আমার অমুক, এ আমার তমুক। আমি ওদেরকে, আমার সাথে যারা কাজ করে সবাই আমাকে লাভ করে, যে আসলে তাদেরকে আমি কখনো ওই দৃষ্টিতে কখনো নেইনি বা কখনো নেইনি। জানি না অন্য কারো দৃষ্টি পড়েছি কিনা, এটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে আমি কখনো কাউকে আপনার যে মিষ্টি চেহারা তাতে তো পড়ারই কথা, কিন্তু আপনি হয়তো এটা আমাদেরকে বলতে চাচ্ছেন না। ঠিক আছে, না, এরকম কিছু কখনো হয়নি বা হবে না। আচ্ছা, এখন যদি আপনি তো বেসিক্যালি চলচ্চিত্রেরই লোক, হ্যাঁ, নাটক করছেন, ঠিক আছে, হ্যাঁ। এখন যদি আবার চলচ্চিত্র থেকে ডাক আসে তাহলে কি করবেন? অবশ্যই আমি যাব, এক কথায় চলে যাব। কারণটা কি? কারণ আমি তো জন্মেছি ওখানে, হ্যাঁ, আমার শেকড়টা ওখানে, হ্যাঁ। শেকড় কিন্তু ওখানে পড়ে আছে আমি কাজ শিখেছি ওখান থেকে। হ্যাঁ, তো অবশ্যই আমি যদি ভালো কোনো প্রজেক্ট পাই, ভালো কোনো সাড়া পাই, ভালো কোনো, না, সেটা তো চেষ্টাও তো আপনি করেননি। না, আমি এখন একটু চেষ্টা, কারণ আমার এই জায়গায় ব্যস্ততার কারণে এই জায়গায় চেষ্টাটা একটু কমে গেছে। তবে আমার চিন্তা আছে, আমি অবশ্যই চলচ্চিত্র করবো যদি বেঁচে থাকি।